বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ২৭ অগস্ট সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি ফুটপাত দখলমুক্ত ও পরিবেশ সুন্দর রাখতে সিদ্ধিরগঞ্জ পুল ও এর আশপাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সিটি কর্পোরেশন। কেবল আনুষ্ঠানিক উদ্বোধনই নয়, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সকাল থেকে দুপুর পর্যন্ত নিজে উপস্থিত থেকে পুরো উচ্ছেদ ও বৃক্ষরোপণ কাজ সম্পন্ন করান এবং নিবিড়ভাবে তদারকি করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আবেগঘন কণ্ঠে বলেন, এই গাছ আমাদের একার নয়, এই গাছ আপনার, আপনাদের, সিদ্ধিরগঞ্জবাসীর। ভবিষ্যতে এই গাছে যে ফল ধরবে তার সুফল ভোগ করবে সিদ্ধিরগঞ্জ অঞ্চলের সাধারণ মানুষ। তাই এই চারাগুলোকে রক্ষা করা এবং নিয়মিত দেখভাল করার দায়িত্ব এই এলাকার প্রতিটি মানুষের। আমরা এই গাছগুলো লাগাচ্ছি, জনগণের ছায়া ভোগ করবে, অক্সিজেন ভোগ করবে, কার্বন ডাইঅক্সাইড শুষে নেবে এবং আমরা যেই সকল গাছগুলি লাগাচ্ছি, জাতা গাছ না, কাঠের গাছ না, এগুলি ফলজ গাছ। এটার থেকে বিভিন্ন ধরনের মৌসুমি ফল উৎপন্ন হবে। এই ফল এই এলাকার মানুষ খেতে পারবে। এই এলাকার মানুষের দায়িত্ব হলো আজকে আমরা যে গাছগুলো রোপণ করছি সেই গাছগুলি যাতে ভবিষ্যতে কেউ যাতে নষ্ট করতে না পারে এবং যাতে এগুলি ফলজ গাছে পরিণত হয় এবং বড় হয়ে আপনাদেরকে ফল দিতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সবুজ বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়ে আমাদের দিকনির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়নে আমরা কঠোর পরিশ্রমে বদ্ধপরিকর। নগরবাসীকে একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন ও সুন্দর শহর উপহার দিতে আমাদের এই দখল মুক্তকরণ ও বৃক্ষরোপণ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। বক্তব্য শেষে তিনি নেতাকর্মী ও স্থানীয়দের সাথে নিয়ে বেশ কিছু পরিবেশ বান্ধব গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত সবাইকে পরিবেশ রক্ষায় নিজ নিজ আঙিনায় গাছ লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ নেতৃবৃন্দ এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।